হাওড়া জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ডোমজুর একটি ঐতিহ্যবাহী জনপদ, যেখানে মিশে আছে ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অপূর্ব রূপ। একসময় জমিদারি শাসনের অধীনে থাকা এই অঞ্চল আজও তার অতীত ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। এখানে রয়েছে প্রাচীন মন্দির, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং সমৃদ্ধ লোক সংস্কৃতি, যা প্রতিটি পর্যটক ও ইতিহাসপ্রেমীর মন কাড়ে। এই জন্যই আমরা জার্নি টুগেদার ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চাই ডোমজুরের এই অনন্য রূপ। ডোমজুরের অন্যতম আকর্ষণ দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির। সবুজে ঘেরা বন জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে চলেছি এক রহস্যময় পথে। দুপাশে গাছের সারি, মাথার ওপর নীল আকাশ, আর মাঝখানে সোজা রাস্তা। আমাদের গন্তব্য চক্রধামতলার ডোমজুরের দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির। ভক্তি, ইতিহাস আর আধ্যাত্মিকতার সন্ধানে চলেছি জার্নি টুগেদারের সাথে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জার্নি টুগেদার ব্লগে। আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি এসে পৌঁছেছি হাওড়া জেলার ডোমজুরে অবস্থিত চক্রধামতলার দ্বিতীয় আদ্যাপীঠ মন্দির, যেটাকে বলা হয়েছে। তো এই মন্দির কখন খোলে, কিভাবে আসতে হবে, মন্দিরের সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি আপনাদের সাথে তুলে ধরবো আর দেখাবো মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠা হয়েছে, মন্দিরের চারপাশটা দেখাবো এবং মন্দিরের যে সৌন্দর্যটা সেটাও আমি আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। আর আজকে একটা নতুন জায়গার খোঁজ দেব, যেখানে আপনারা এসে একটা প্রশান্তির, একটা শান্তির অনুবার্তা পাবেন। ছুটির দিনে, একদিনের ছুটিতে আপনারা চলে আসতেই পারেন। এই আমাদের হাওড়া বক্স থেকে 11 কিলোমিটারের মধ্যে একটা সুন্দর জায়গা। কবে কি ভোগ প্রসাদের গ্রহণের ব্যবস্থা রয়েছে, মন্দির কোটায় খোলে, ঠিক। আমি গৌরাঙ্গ এসেছি আজ অন্যধামে শান্তির সাজ। হাওড়ার কোলে ডোমজুর ঠাই দ্বিতীয় আদ্যাপীঠ দেখো ভাই। রামকৃষ্ণের আশীর্বাদে আদ্যাপীঠ জাগে সাধন সাধে। দ্বিতীয় তীর্থ নতুন দিশা, শান্তি সাধনার এক মহিষা। প্রেম ভক্তি যেখানে মেলে, আত্মা সেথা শান্তি পেলে। এসো সবাই করদর্শন, তীর্থক্ষেত্রে জাগুক স্পন্দন। আমরা সকলেই জানি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ কতটা পবিত্র ও ঐতিহ্যমণ্ডিত এক স্থান, যেখানে আদ্যাশক্তির পূজা হয়, যেখানে রামকৃষ্ণ ভাবধারার আলো ছড়িয়ে পড়ে। সেই একই ভাবনায় অনুপ্রাণিত হয়েছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা দ্বারিকানাথ চন্দ্র। ঠাকুর শ্রী রামকৃষ্ণ, সারদামা এবং স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত গৃহযোগী দ্বারিকানাথ চন্দ্র মহাশয় তার আজীবনের সঞ্চয়ের বিনিময়ে এই স্থান গড়ে তুলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যার পূর্ব নাম ছিল। তার স্বপ্ন ছিল মানব সেবা, শিক্ষার প্রসার, স্বাস্থ্যের উন্নতি, গোমাতা সেবা, বৃক্ষরোপণ এবং অন্যান্য সমাজ কল্যাণমূলক কাজ। এই আদ্যাপীঠ মন্দিরে আদ্যামায়ের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, যিনি কালীমায়ের এক বিশেষ রূপ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তিও। এখানে প্রতিদিন বিশেষ পূজা ও ভোগ নিবেদন করা হয়। এই মন্দিরের এক বিশেষ আকর্ষণ হলো শ্বেতপাথরের ওপর প্রতিষ্ঠিত কালো রঙের এক মহাশক্তিশালী শিবলিঙ্গ, যা মন্দিরের প্রধান প্রবেশদ্বারের কাছেই অবস্থিত। এই শিবলিঙ্গকে ঘিরে রয়েছে দেবত্বের এক গভীর আধ্যাত্মিক অনুভূতি, যা ভক্তদের মনে এক পবিত্র আবেগ সৃষ্টি করবে। শিবলিঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজ এবং শিবলিঙ্গের পাশে রয়েছে আরও একটি ছোট্ট ডমরু আকৃতির স্থাপত্য, যা শিবের তাণ্ডব নৃত্যের প্রতীক এবং যা এই স্থানকে আরও রহস্যময় ও শক্তিময় করে তুলেছে। দ্বিতীয় আদ্যাপীঠ মন্দিরের প্রধান আকর্ষণ হল এর স্থাপত্য। মন্দিরটি সম্পূর্ণ শ্বেতপাথরে নির্মিত, যা এক অনন্য আভিজাত্য প্রকাশ করে। উচ্চ শিখর বিশিষ্ট এই মন্দিরের গঠন রাধাকৃষ্ণ মন্দিরের নবরত্ন শৈলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মূল মন্দিরের ওপরে রয়েছে একাধিক ক্ষুদ্র গম্বুজ, যা মন্দিরের সৌন্দর্যকে বহুগুণ বৃদ্ধি করছে। মন্দিরের অভ্যন্তরে দেবী আদ্যাশক্তির বিগ্রহ শ্বেতপাথরের এক অপূর্ব শিল্পকর্ম। চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা ঢুকে চমকে গেলাম। পুরো মন্দিরের অভ্যন্তর শ্বেতপাথরে আবৃত, যেন এক শান্তির স্বর্গরাজ্য। প্রতিটা দেয়ালে মাতৃশক্তির মহিমা প্রকাশ করছে। আদ্যাপীঠ মন্দিরের শীর্ষে বিরাজমান রাধাকৃষ্ণ, মাঝখানে আছেন আদ্যাশক্তি মহামায়া আর নিচে রামকৃষ্ণ পরমহংসদেব। ডান পাশে রয়েছেন
প্রতিষ্ঠাতা অন্নদা ঠাকুর ও স্বামী বিবেকানন্দ। আর বাঁ পাশে আছেন সারদা মা ও অন্নদা ঠাকুরের স্ত্রী মণিকুন্তলা দেবী। মন্দির জুড়ে ভক্তি ও সর্বধর্মের ঐক্য বিরাজমান। আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী অন্নদা ঠাকুর, যার আসল নাম ছিল অন্নদাচরণ ভট্টাচার্য। তিনি চট্টগ্রাম থেকে কলকাতায় এসে কবিরাজি পড়াশোনা করেছিলেন এবং একটি ডিসপেন্সারি খুলেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের স্বপ্নাদেশ পেয়ে তিনি ইডেন গার্ডেনের লেক থেকে আদ্যামায়ের 18 ইঞ্চি মূর্তি উদ্ধার করেছিলেন। এই সমগ্র ঘটনাটি ঘটেছিল রামনবমী তিথিতে। এরপর 1918 সালে ঝুলন পূর্ণিমার রাতে রামকৃষ্ণদেবের নির্দেশে অন্নদা ঠাকুর ঋষিকেশে যান এবং সেখানে মন্দির নির্মাণের আদেশ পান। রামকৃষ্ণদেব বলেছিলেন, সৃষ্টির পর পৃথিবীর বুকে এমন মন্দির হতে চলেছে যেখানে ঈশ্বরের প্রকট আবির্ভাব ঘটবে। তার মাহাত্ম্য এতটাই হবে যে মন্দির স্পর্শ করলেই ভক্তদের উদ্ধার মিলবে। এটা হচ্ছে মন্দিরের রন্ধনশালা। হ্যাঁ, এটা হচ্ছে ভোগের ঘর। ঠিক আছে, এটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সব পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন খুব সুন্দর করে ডেকোরেশন করে করা হয়েছে। রয়েছে ফ্রিজ আর সব স্লাইডিং ডোর দিয়ে করা রয়েছে। নমস্কার ঠাকুর মশাই। নমস্কার। আপনার নামটা? মদন ব্যানার্জি। যিনি প্রতিষ্ঠা প্রথম ছিলেন, এটা রামকৃষ্ণ সংঘ ছিল। দ্বারিকানাথ চন্দ্র, উনি 34 বিঘা জমি আর মন্দির, এই রামকৃষ্ণ সংঘের মন্দিরটা উনি দান করলেন দক্ষিণেশ্বরের আদ্যাপীঠকে। সেটা বাই রেজিস্ট্রি করে হয়েছে 34 বিঘা জমি আর মন্দির। তারপরে আমরা সংস্কার করে এগুলোকে করি। আচ্ছা আচ্ছা, এই মন্দিরে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসতে হবে? একটু ধরুন সামনাসামনি কিভাবে আসতে হবে? আসতে চাই মানে ধরুন আমি বলতে চাইছি, কেউ যদি ট্রেনে আসতে চায় তাহলে ডোমজুর পর্যন্ত এলো, ডোমজুর স্টেশনে এসে ওখান থেকে টোটো করে আসতে পারবে, তাই তো? টোটো বোটে বা করে আসতে পারে। এটা চক কদমতলা। তো আচ্ছা, আর একটা যেটা আমি জানতে চাইছি যে এখানে ভোগ প্রসাদের কি ব্যবস্থা রয়েছে? এখানে সব 5 রকমের ভোগ হয়, শুক্তো ভুক্ত, ডাল ফাল, পায়েস পায়েস, চাটনি পানি সবই হয়। আর ভোগ প্রসাদ কবে কি? মঙ্গলবার আর শনিবার এখন উপস্থিত। এখন আমি একা করি তো, যার জন্য আমাকে নাম্বার দিচ্ছি, আমার নাম্বারে ফোন করে তাদের আসতে হবে। মানে আপনি বলতে চাইছেন যে আগে আসবে যারা এখানে ভোগ প্রসাদ গ্রহণের জন্য আসবেন, অবশ্যই আপনাকে ফোন করে আসতে হবে, তাই তো? আগের দিন। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন। 798758 মন্দিরের চারপাশটা খুবই সুন্দর, গোটাই শ্বেত পাথর। মন্দির থেকে বেরোলেই চারিদিকটা সবুজে সবুজ এর সমাহার। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের যে অফিস ঘর, সেটা হচ্ছে মন্দিরের অফিস ঘর। এইখানে দেখতে পাচ্ছেন চারপাশটা খুব সবুজে সবুজ, সুপারি গাছ রয়েছে, নারকেল গাছ রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর। এটা আরেকটা প্রবেশ পথ। বর্তমানে এটা এখন খোলা নেই, ভবিষ্যতে হয়তো খোলা হতে পারে। ওইদিকে কিন্তু আপনার এটা একটা হাসপাতাল হচ্ছে। আর এই দেখুন সামনে থেকে কত সুন্দর লাগছে। বলে রাখি, এটা কিন্তু 34 বিঘা জায়গার উপর হয়েছে। তো 34 বিঘা জায়গা মানে অনেকটাই। তো অনেক বছর ধরে, প্রায় 3 বছর ধরে কাজকর্ম চলছে একটু একটু করে। আরও হয়তো কিছু বছর লাগবে। এই পুরো প্রজেক্টটা হয়েছে একটা বড় প্রজেক্ট। এই বড় প্রজেক্টটা তৈরি হতে তো সময় লাগবে, বুঝতেই পারছেন, অনেকটা বড় জায়গা। তো আপনারা আসুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। একটা ছুটির দিন হিসাবে বেছে নিয়ে যে কোনো দিন আপনারা আসতে পারেন। আর তো এইটা হচ্ছে একটা হাসপাতাল মতো হচ্ছে, দারুণ লাগছে। সারি সারি নারকেল গাছ রয়েছে, খুব সুন্দর একটা নারকেল গাছ রয়েছে। ঠিক দেখুন, বাঁধাকপি চাষ হচ্ছে। হেভি লাগছে। মানে যত দূর দেখতে পাচ্ছি অনেকটা বড় এরিয়া, আর তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ। দেখুন জাস্ট রোদের ঝলকানিতে কি সুন্দর লাগছে চারপাশটা, পাখির কিচিরমিচির আওয়াজ। আর ওই দেখুন, ওই যে মন্দির, খুব সুন্দর লাগছে। আমি ওই রাস্তাটা ধরে এলাম। আর এটা হচ্ছে চারপাশটা।
হচ্ছে পুকুরটা, খুব সুন্দর একটা। এটা আপনারা অনেকে জেনে থাকবেন, বলবেন আমাকে কমেন্টে এটা এটা কি আছে, এটাকে কি, এটা কি ফল বা কি সবজি। দেখুন মন্দিরের এটা একটা ঘাট ছিল, এটা নামছি আমি এখন। দেখুন ও কি সুন্দর, চারিদিকে বিভিন্ন রঙের গাছপালা, চারিদিকটা সবুজে সবুজ। চলুন ওই সাইডটা আমি যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা পেঁপে গাছের চাষ হচ্ছে, অনেক বড় বড় পেঁপে গাছ, কত পেঁপে গাছ লাগানো রয়েছে এই সাইড থেকে। অনেক কটাতে হয়েওছে পেঁপে, বেশ বড় বড়। এখন সার দিচ্ছেন তাই তো? তো এটা এখন সার দেওয়া হচ্ছে, কাকু এখানে সার দিচ্ছেন। এই দেখো কোনো একটা মানে কোনো একটা দাগ নেই। সাধারণত পেঁপেতে অনেক রকমের দাগও থাকে, পোকা পোকা খেয়ে নেয়। একদম খুব সুন্দর করে এনারা অনেক কষ্ট করে জায়গাগুলোকে তৈরি করেছেন। আরও সামনে যাব, ওটা কিন্তু আমি জানতে পারলাম ওটা কিন্তু একটা ওল্ড এজ হোম হচ্ছে, বৃদ্ধাশ্রম হচ্ছে পরবর্তীকালের জন্য। তো ওটা তো আমরা যাব, চলুন যা যাক। সাইডটা যেটা আমি বুঝছি, এই সাইডটা টোটালি আপনার চাষবাস হচ্ছে খুব সুন্দর করে। আর এখানে বিভিন্ন জায়গায় এখনকার যে দেখা যায় সোলার সিস্টেমটাকেও কাজে লাগানো হচ্ছে। তো সোলার দেখুন যত দূর ওই যে কাঁটা তার, হয়তো ক্যামেরা বোঝা যাবে কিনা জানি না, তবে ওই কাঁটা তার পর্যন্ত টোটালটাই কিন্তু এই মন্দিরেরই অধীনে রয়েছে। তো আমি এখানে ওঠার আমার একটাই মতলব ছিল যে আমি উপর থেকে আপনাদের পুরো জায়গাটা আমি যেন ভালো করে দেখাতে পারি। দেখুন কি সুন্দর কলা গাছ, আর কলা গাছের মাঝে ওই সাইডটাও চাষ হচ্ছে, ওই সাইডটাও চাষ হচ্ছে। আমরা এক্ষুনি যাব, এখন এই দিকটা চলে এসেছি। তো এখানে কলা গাছের সারি সারি কলা গাছ রয়েছে এই সাইডটা। একটা ট্র্যাক্টর রয়েছে, মিনি ট্র্যাক্টর, এটা দিয়ে কাজ হচ্ছে সম্ভবত। এখানে সারি সারি কলা গাছ রয়েছে, খুব সুন্দর একটা হেভি লাগছে। আর সবুজের মাঝে এসে যেন নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সচরাচর এই সব জায়গায় অনেকটা দেখা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আর এই দেখো বেগুন হয়েছে, একদম দেখতে পাচ্ছ। আর এখানে এটা হচ্ছে সাধারণত গোশালা, ঠিক আছে? এখানেই গোশালা, এখানেই গরু বাছুর রাখা হয়, এটার জন্যই এটা মেন, ঠিক আছে? আর আমি এখান থেকে এই যে ফুল গাছ খুব সুন্দর করে সাজানো হয়েছে, এদিকে ক্যাকটাস রাখা আছে, আর এদিকে গাঁদা ফুলের লাইন দিয়ে, দুপাশে লাইন দিয়ে গাঁদা ফুলের চাষ করা হচ্ছে। দেখুন ধনেপাতা চাষ হয়েছে, ধনেপাতা। এটা আপনারা বলতে পারবেন এটা কি চাষ হয়েছে, আমি ঠিক জানি না, তো আপনারা বলবেন যে কি চাষ হয়েছে এটা। দেখুন জাস্ট পেঁপের সাইজটা দেখুন, কিন্তু কোনো দাগ নেই, কোনো দাগ নেই, একদম সতেজ। অনেক কটাতেই হয়েছে, খুব সুন্দর লাগছে। সারি সারি টমেটো গাছ হয়েছে, টমেটো একদম তো সুন্দর হয়েছে টমেটো। তো মোটামুটি আপনাদের আমি ঘুরে দেখালাম মন্দিরটার কীরকম কী ব্যবস্থা আছে, কি আছে না আছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো
এটা হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশটা। মন্দিরে আর একটা ঘাট, দুপাশে দুটো ফুলদানির মতো রাখা আছে, তুলসী মঞ্চ। আমি ঠাকুরকে ভোগ দিই, আচ্ছা। সেই ভোগটাই আমি আহার করি। আচ্ছা আচ্ছা। এই ভোগ আজকে আমি 2 বার ভাত খাবো। আচ্ছা ঠাকুরকে 2 বার দিই যাই। আচ্ছা। বুঝছো? এটা হচ্ছে আমার প্রতিদিন খাই। আচ্ছা আর মঙ্গলবার শনিবার ঠাকুরের ইয়ে। মঙ্গলবার শনিবার। আচ্ছা, মঙ্গলবার শনিবার কি ভোগ দেন তাহলে? হ্যাঁ? এই ভোগটাই দেন? না, এই ভোগ অন্য ভোগ। আচ্ছা আচ্ছা। অন্য তখন 5 রকমের ভোগ হবে। আচ্ছা আচ্ছা, 5 রকমের। আবার তোমার পায়ের চাটনি, সব রকম হবে, বুঝলে? আচ্ছা আচ্ছা। ঈশা দেখালেন সকল ধর্মে উচ্চাসনে ঈশ্বর, আর ভালো কর্মে ভালো ধ্যানে মানুষই হল নশ্বর। পূজিত হয় সর্বস্থলে দুর্গা দেবীর আরাধনা, আজও সবার মুখে শোনা যায় বেলুড় মঠের আলোচনা। জাগিয়া রাখে 4টি দিনে কচি কাটার আনন্দ, সবাই যেন একই ফুলেতে পায় তারই সুগন্ধ। খুবই সুন্দর, খুবই সুন্দর বর্ণনীয় কবিতা। যিনি এখানকার মেন পুরোহিত, নামেন পুরোহিত, ঠিক আছে, প্রধান পুরোহিত মশাই, ওনারই কিছু লেখা আমি আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ঠাকুরমশাই এত ভালো লোক, তো উনি আমাকে এই প্রসাদটা দিলেন, যেহেতু আমি অনেক সকালবেলা এসেছিলাম, ঠিক আছে। তো এখন প্রসাদটা দিয়ে বললেন এটা খেতে, আমার খুব ভালো লাগলো। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। ভিডিওটাকে একটা লাইক, শেয়ার, আর কমেন্ট অবশ্যই করবেন। আর এই চ্যানেলের নতুন তাদের উদ্দেশ্যে আমি আমার পরিচয়টা দিয়ে রাখি। আমি গৌরাঙ্গ। আমি বিভিন্ন নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই, আর সেটাই আমি ভিডিও করে আমার চ্যানেলের মাধ্যমে আমি সেটাকে দেখাই। তো ভিডিওটা ভালো লাগলে এটাকে ম্যাক্সিমাম শেয়ার করুন, যাতে বাড়িতে বসে বা বয়স্ক গুরুজনেরা আমার এই ভিডিওটার মাধ্যমে তারা বিভিন্ন রকমের এই সুন্দর সুন্দর মন্দির বা মঠ আশ্রমের ভিডিও দেখতে পান।